নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। অষ্টমী কবে হচ্ছে এবং তার ব্রত কথা চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো। প্রতি বছর চৈত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পুজো করা হয়। এই দিন উনুন ঠান্ডা রাখা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এবছর 8ই চৈত্র, ইংরেজির 22শে মার্চ শনিবার দিন হচ্ছে শীতলা অষ্টমীর পুজো। এই দিন বাসি খাবারের নৈবেদ্য নিবেদন করা হয় শীতলা মাকে। এই দিনটি আবার ঋতু পরিবর্তনেরও ইঙ্গিত দেয়। প্রতি বছর চৈত্র মাসে যে দিন পড়ে পঞ্জিকা মতে সেই দিন শীতলা অষ্টমীর পুজো হয়। তাই চলুন এবার জেনে নেওয়া যাক শীতলা অষ্টমীর ব্রত কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এক বৃদ্ধা মহিলা ও তার 2 পুত্রবধূ শীতলার উপবাস রাখেন। অষ্টমীর দিনে বাসি ভাত শীতলাকে ভোগ দেওয়া হয় ও খাওয়া হয়। সম্প্রতি সন্তান প্রসব করেছিলেন 2 পুত্রবধূ, তাই বাসি খাবার তাদের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে ভেবে সকালে রান্না করে নেন তারা। তাদের শাশুড়ি এ বিষয়ে জানতে পারলে রেগে যান। কিছুক্ষণ পর ওই 2 পুত্রবধূ সন্তানের মৃত্যু হয়ে যায়। এরপরই ওই 2 পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেন তাদের শাশুড়ি। সন্তানদের মৃতদেহ নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যান। মাঝ রাস্তায় বিশ্রামের জন্য বসলে সেখানে ওরি ও শীতলা নামক 2 বোনের সঙ্গে দেখা হয়। দুজনেই নিজের মাথার উকুনের কারণে বিরক্ত ছিলেন। বোনেদের সমস্যা দেখে ওই 2 পুত্রবধূর খারাপ লাগে। এরপরই তাদের মাথা থেকে উকুন বার করতে শুরু করে পুত্রবধূরা। কিছুক্ষণ পর 2 বোনই স্বস্তির নিঃশ্বাস ফেলে। শীতলা ও ওরি পুত্রবধূদের আশীর্বাদ দেন, বলেন যে তাদের কোল সর্বদা ভরে থাকবে। এই কথা শুনে দুজনে কাঁদতে শুরু করে এবং 2 বোনকে নিজের সন্তানদের মৃতদেহ দেখান। তা দেখে শীতলা বলেন যে এটা তাদের কর্মফল। পুত্রবধূরা বুঝতে পারে যে শীতলা অষ্টমীর দিনে টাটকা খাবার খাওয়ার জন্যেই তাদের এই দুর্গতি হয়েছে। এসব জেনে তারা শীতলা দেবীর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন। এরপরই 2 সন্তানকে জীবিত করে দেন মা শীতলা। সেদিনের পর থেকে সমগ্র গ্রামে উল্লাসের সঙ্গে শীতলা ব্রত পালন শুরু হলো। জয় মা শীতলা, এবং তখন থেকেই মানুষ শীতলা মার পুজো শুরু করলো। তাই প্রত্যেক বাড়িতে মা শীতলার এই পুজো করলে সন্তানদের মঙ্গলই হয়।